অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মুজিব শতবর্ষ উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সমগ্র বাংলাদেশে ভূমিহীনদের মাঝে ঘর বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আমরাগাছিয়া ইউনিয়নে গোলবুনিয়া গ্রামে ৩৩টি ঘর নিয়ে গড়ে ওঠে আশ্রয়ন প্রকল্প ২। প্রকল্প সম্পন্ন হওয়ার সাথে সাথে ৩৩ জনকেই ঘর বুঝিয়ে দেওয়া হয়। শর্ত অনুযায়ী হস্তান্তরের পর থেকে প্রতিটি ঘরে বসবাস করার কথা থাকলেও দীর্ঘদিন ধরে ১২ নম্বর ঘরের মালিক নূরজাহান বেগম বসবাস না করে অন্য একজনকে উঠিয়ে দিয়ে তিনি চট্টগ্রামে চলে যান। একটা সময় মাসুম আকন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম ও আমরাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শারমিন জাহানের বরাবর ঘর পাইবার জন্য আবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরাগাছিয়া ইউনিয়ন পরিষদের তহসিলদার দিবারস বাবুকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের নির্দেশ করেন। মুঠোফোনে তহসিলদার দিবারস বাবু জানান, সরজমিন পরিদর্শনে গিয়ে ১২ নম্বর ঘরটি খালি পেয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুমকে অবহিত করেন এবং তারই নির্দেশে মাসুম আকনকে ঘর বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। মাসুম আকন ঘরটি বুঝে নেওয়ার পর থেকে অত্র আশ্রয়ন প্রকল্প ও বহিরাগত কয়েকজনের চক্ষুশূল হয়ে যান। কারণ সম্পর্কে জানা যায়, মাসুম আকন ও তার পরিবার দীর্ঘদিন চট্টগ্রামে কাজ করে কিছু টাকা জমিয়েছেন। বর্তমানে তারা প্রকল্পের মধ্যে ভালোভাবে দিনাতিপাত করছেন, এটাই নাকি তাদের সহ্য হচ্ছে না। এজন্য বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে এবং গত ২৬শে সেপ্টেম্বর শুক্রবার রাতে বহিরাগত এক নারী মিথ্যা অপবাদ দিয়ে পল্লী বিদ্যুতের মাধ্যমে ১২ নম্বর ঘরের মিটার খুলে নিয়ে আসে। মিটার খোলার কারণ জানতে চাইলে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা জানান, মূল তারে ছোট্ট একটি ছিদ্র পাওয়া গিয়েছে, তবে কোনো সংযোগ পাওয়া যায়নি। ভুক্তভোগী মাসুম আকনের স্ত্রী গণমাধ্যম কর্মীদের জানান, আমরা দীর্ঘদিন চট্টগ্রাম ছিলাম। চট্টগ্রাম থাকাকালীন আমি বাড়িতে আসবো, আসার পর মানে এখানে একটা আবাসন হয়েছে, আমার নামে ঘর আমি পাই নাই, না পাওয়া আমি দরখাস্ত মারছি টিউনো স্যারের কাছে। তারপর সে ওই পরিষদে তহসিলদার স্যারকে বলছে যে দেখো কোন ঘরটা খালি আছে, কোন ঘরটা তালা মারা আছে, কে থাকে না, হেরে একটা ঘরের ব্যবস্থা করে দাও। তারপর টিউনো স্যারের মাধ্যমে তহসিলদার স্যারে আমাকে এই ঘরটায় উঠিয়ে দিয়ে গেছে। এখন আমার বিভিন্ন মানুষে মানে হয়রানি করতেছে। আমি ভালো আছি, ভালো থাকি, ভালো খাই, এটা মানুষের সহ্য হয় না। আমি অবহিত কিনা অবহিত আমি কারেন্ট ব্যবহার করতেছি বলে এগুলা সেরা তদন্ত করতে আইছে। এরা মানে সাংবাদিক বা বিভিন্ন ধরনের লোক লাগাই দিছে, সেরা কেউ কিছু এরকমের ধরনের কোনো কিছু পায় নাই, না পাওয়ার কারণে মানে গ্রামবাসী বলছে যে এরা অবৈধ তো করতে আছে। এরা যখন না পাইছে বিদ্যুৎ অফিসে তারা কল দিয়ে জানাই দিয়েছে। বিদ্যুৎ অফিসের লোক আমাদের শুক্রবার রাত ১১টা বাজে মিটার লাইন খুলে নিয়ে গেছে। না তো সেরা সে যে সাংবাদিকেরা আইসছে রাত্রকালে ১০টা সাড়ে ১০টা বাজে সময় তো সেরা আমাদের গাড়িতে কোনো লাইনই পায় নাই। তারপর লাইন দেওয়া তো দূরের কথা, কোনো তো লাইনই ঢুকানো পায় না, যে গাড়িতে চার্জ দিয়ে এরকমের কোনো কিছু পায় নাই। গরিব নিয়ে খুব আপ্যায়ন করছে মাসুম, ঘর কোনো কোথায় পাইতেছে না। যারা তহসিলদারের লাগে যোগাযোগ করিয়া তহসিলদারের একটা লোক এগো আইনে উড়িয়ে দিয়েছে।